হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। আজ আপনাদের দেখাতে চলেছি রাজশাহী শহর। হ্যাঁ, রাজশাহী শহর মানে সবুজ নগরী, গ্রিন সিটি, শিক্ষা নগরী। চলুন আপনাদের ঘুরে দেখাই রাজশাহী শহর। আর আমরা সর্বপ্রথম দেখার জন্য চলে আসলাম রাজশাহীতে সর্বপ্রথম অবস্থিত ফ্লাইওভারটি। এই ফ্লাইওভারটি দেখতে হলে আপনাদের যেতে হবে কাজলা গেট এবং তালাইমারির ঠিক মধ্যবর্তী স্থানে রুয়েট। আর এই রুয়েটের পাশ দিয়ে যে রাস্তাটি গিয়েছে সেটি মেহেরচণ্ডী ফ্লাইওভারের দিকে গিয়েছে। আপনারা এই রাস্তা দিয়ে কিছু দূর এগুলেই সামনে পাবেন মূল ফ্লাইওভার। চলুন আপনাদের ফ্লাইওভারের সৌন্দর্যটি পাখির চোখে দেখানোর চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি রাজশাহী শহর, গ্রিন সিটি, ক্লিন সিটি নামে পরিচিত রাজশাহী শহর। হ্যাঁ, আমরা আছি এখন রাজশাহী শহরের সবচাইতে একটা ব্যস্ততম রাস্তায়। এই রাস্তাটা রাজশাহী তালাইমারি থেকে সোজা বাজার হয়ে কোর্টের দিকে গেছে। আর এই রাস্তার সৌন্দর্যটা আপনারা দেখতেন নিজেই চোখে। রাজশাহী মহানগরীর শহীদ ক্যাপ্টেন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সড়কের ভদ্রা মোড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বিশাল এই স্মৃতিস্তম্ভ, যার নাম দেওয়া হয়েছে স্মৃতি অম্লান। বাংলাদেশের অস্তিত্বের প্রতীক হিসেবে এর নামকরণ করা হয় অম্লান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, রাজশাহীর অনেক মানুষই জানে না এটি সম্পর্কে। স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদ এবং ২ লাখ নির্যাতিত নারীদের স্মরণে এই স্মৃতি অম্লানটি তৈরি করা হয়। সেই থেকে দৃষ্টিনন্দন স্মৃতি অম্লানটি রাজশাহী ঢাকা মহাসড়কের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। রাজশাহী নগরের উন্নয়ন কর্তৃপক্ষ RDA তত্ত্বাবধানে এই স্মৃতি অম্লানটি প্রতিষ্ঠিত হয় 1991 সালের 26শে মার্চ। তবে নগরীর স্মৃতি অম্লান সম্পর্কে অনেকেরই জানা নেই। আর এই স্মৃতিসৌধটির মূল পরিকল্পনা করেছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার আব্দুল রব। রাজশাহী শহর পদ্মা নদীর তীরে অবস্থিত। বর্তমানে বাংলাদেশের অন্যতম সুন্দর শহরের পাশাপাশি সিল্ক সিটি, গ্রিন সিটি, ক্লিন সিটি ও শিক্ষানগরী রাজশাহী। বাংলাদেশের শহরগুলোর মধ্যে সবচাইতে কম বায়ুদূষণ শহর এটি। যেহেতু এই শহরটি পদ্মার পাড় ঘেঁষে অবস্থিত, এই শহরের বেশ কিছু সৌন্দর্য লুকিয়ে রয়েছে এই পদ্মার পাড়ে। চলুন আপনাদের ঘুরে দেখাই রাজশাহী শহরের পদ্মার পাড়।
আমরা এখন আছি রাজশাহী শহরের পদ্মা গার্ডেনে। এখানে আপনারা বিকেল টাইমে আসলে দেখতে পাবেন পদ্মা নদীর অপরূপ সৌন্দর্য। এছাড়াও এখানে নানান রকম ফাস্টফুডের দোকান আছে ফুচকা, চটপটি, আচার, যেটা খেতে যাবেন ফাস্টফুড আইটেম প্রায় সব রকম দোকানই এখানে আছে। আপনারা এখানে এসে বিকেল টাইমটা খুব সুন্দর উপভোগ করতে পারবেন। এইমাত্রই আমাদের তামিল হিরো আমাদের সাথে যোগদান করলেন। ভাইজান কেমন আছেন? ভালো আছি। কি অবস্থা আপনার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনাকে আজকে খুব বেশি বেশি ভালো লাগছে, কি ব্যাপার? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ঘুম থেকে উঠলাম তো এজন্য ফ্রেশ লাগছে আর কি। আপনার সাথে আরেকজন তামিল হিরো দেখা যাচ্ছে। আশিক ভাই বুঝলেন তো ভিলে এইমাত্র আমাদের সাথে এসে যোগ হলেন নাইম ভাই। যদিও বা ওনার আসার কথা ছিল আরো আগে, কিন্তু উনি ঘুম থেকে উঠতে অনেক লেট করে ফেলেছেন, তাই তার আসতে দেরি হয়েছে। চলুন নাইম ভাইকে নিয়ে আমরা ঘুরে দেখি রাজশাহী পদ্মার পাড়। সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি লালন শাহ পার্কে। রাজশাহী মহানগরীর পাঠানপাড়ায় পদ্মা নদীর কূল ঘেঁষে নির্মিত একটি উদ্যান ও বিনোদন কেন্দ্র। এটি রাজশাহী মহানগরীর একমাত্র উন্মুক্ত বিনোদন কেন্দ্র। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে 2013 সালে এই পার্কটি স্থাপন করা হয়। মরমী কবি লালন শাহের নামে এটির নামকরণ করা হয় লালন শাহ পার্ক। এই পার্কে একই সঙ্গে প্রায় 5 থেকে 7,000 মানুষ অবস্থান করতে পারে। পার্কের অভ্যন্তরে গ্রিন জোন, ল্যান্ডস্কেপ এবং পর্যটক ভ্রমণের জন্য বিভিন্ন ধরনের আইটেম তৈরি করা হয়। এখানে একটি মুক্ত মঞ্চ রয়েছে, যেখানে মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের সুবিধা রয়েছে। পদ্মা নদীর আবহে 750 জন বিনোদন প্রেমী মানুষ এই উন্মুক্ত থিয়েটারে অনায়াসে একসঙ্গে বসে বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। পদ্মা নদীর টানে প্রাকৃতিক নির্মল পরিবেশে মুক্ত হাওয়া খেতে সবসময় মানুষ এখানে আসেন ও সময় কাটিয়ে থাকেন। আপনিও চাইলে অবসর সময় ঘুরে আসতে পারেন। সুপ্রিয় দর্শক, এখন আমরা যাচ্ছি রাজশাহী টি বাঁধের দিকে। চলুন আপনাদের ঘুরে দেখাই রাজশাহী টি বাঁধ। এটা আমাদের রাজশাহী ঐতিহ্যবাহী টি বাঁধ। এই যে রাজশাহীতে যে 3টা বাঁধ আছে, এই বাঁধের মাধ্যমে পানি রোধ করা হয়। আমাদের পদ্মা নদীতে যে পানির ওভারফ্লো আছে, ওভারফ্লোটা এই বাঁধগুলোর মাধ্যমে আমরা কিছুটা অপসারণ করতে পারি। এই বাঁধগুলোর জন্য মোটামুটি অনেকে বলে রাজশাহী শহর ডুবা থেকে বেঁচে আছে। আসুন আপনাদেরকে টি বাঁধটা দেখাই।
ইংরেজি বর্ণমালার বড় হাতের টি এর নিচের সরু অংশ ছাড়া সব দিকেই প্রমত্ত পদ্মা। বিশাল সব ঢেউ আছড়ে পড়ছে টি এর মাথায়, বাকি সব দিকেও ছুঁয়ে যাচ্ছে পদ্মা, তবে তা মৃদুমন্দ ছল্লাদ ছল্লাদ। ভ্রমণপ্রিয় পাঠকেরা ইতিমধ্যে নিশ্চয়ই বুঝে গেছেন বলা হচ্ছে পদ্মানগরী রাজশাহীর টি বাঁধের কথা। ইংরেজি টি বর্ণের মতো আকৃতি হওয়ার কারণে এ বাঁধের নামটি টি বাঁধ। এটি শুধু রাজশাহীর শহর রক্ষাবাদী নয়, এটি নগরবাসীর বিনোদনের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। টি বাঁধে ঘুরতে গিয়ে এর সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা ও রাতের বিভিন্ন রূপ দেখে যে কেউ মুগ্ধ হবেন। আপনারা সময় পেলে ঘুরে যেতে পারেন রাজশাহী টি বাঁধ থেকে। আমরা দেখতে দেখতে চলে আসলাম আইবাদে। আইবাদটির অবস্থান রাজশাহী হাইটেক পার্কের ঠিক পাশেই। এই বাঁধটি ইংরেজি আয়ের মতো হওয়ায় এটিকে বলা হয় আইবাদ। চলুন আপনাদের দেখাই আইবাদটি। এই বাঁধটির সৌন্দর্য দেখার জন্য বিকেলে অনেক পর্যটক এখানে ছুটে আসে। এই বাঁধটির পাশে অবস্থিত রাজশাহীর একমাত্র হাইটেক পার্ক। ভ্রমণ পিপাসু মানুষ একটু নিরিবিলি সময় কাটানোর জন্য ছুটে আসে এই আইবাদে। আপনিও চাইলে দেখে যেতে পারেন এই আইবাদটি। আমরা আইবাদ থেকে এবার যাত্রা শুরু করলাম নবগঙ্গার উদ্দেশ্যে। আর এই নবগঙ্গাটি রাজশাহী হাইটেক পার্ক থেকে ঠিক পশ্চিম দিকে অবস্থিত। নবগঙ্গাটি গ্রামের ভিতরে হওয়ায় এখানে মানুষজন খুব কম আসা যাওয়া করে। বেশির অংশে এখানকার স্থানীয় মানুষজন এই নবগঙ্গাতে আসে বিকেলে সময় কাটানোর জন্য। আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে যেতে পারেন এই নবগঙ্গায়। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আল্লাহ হাফেজ।